আল্লাহ যত মখলুকাত এই জমিনের মধ্যে বানাইছেন সব মখলুকাত তাকিয়া শ্রেষ্ঠ মখলুকাত হই লাগি মানুষ জাত। কেননা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই মানুষ জাতরে তানোর কুদরতর হাত দিয়ে আল্লাহ রব্বুল ইজ্জতে বানাইছে। এর লাগি মানুষ জাতর লগে আল্লাহ রব্বুল ইজ্জতের মায়া বেশ। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলার যত মখলুকাত হল আছে সব মখলুকাতে আল্লাহর ইবাদত করে, আল্লাহর তাসবিহ বয়ান করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ বয়ান করে। খালি শুধুমাত্র মানুষে আল্লাহর ইবাদত করেন, আল্লাহর তাসবিহ বয়ান করেন তা নয়। কিন্তু এর মধ্যে তাকিয়া মানুষের ইবাদত, মানুষের তাসবিহ অন্য মখলুকাত তাকিয়া ব্যতিক্রম আলোক। অন্য মখলুকাতর তাসবিহ আলোক, মানুষের তাসবিহ আলোক। অন্য মখলুকাত কোন মখলুকাতর উপরে নমাজ ফরজ নাই, মানুষের উপরে নমাজ ফরজ। মানুষে নমাজ পড়া লাগবে। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমাইতাম, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, আমার বান্দাগণে যারা আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার উপরে ঈমান লইয়া আইছি, ওয়া আমিলুস সালিহাত আমি আল্লাহর উপরে ঈমান আনিয়া জমিনের মধ্যে নেক কাম করি লইব, ভালো কাম করি লইব। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরাম, আমার সেই বান্দার লাগি আমি আল্লাহ রব্বুল ইজ্জতের জান্নাতুল ফিরদাউস আমি তৈয়ার করিয়া রাখছি। আল্লাহ কইতরা আমরা লাগিয়া জান্নাতুল ফিরদাউস আল্লাহ বানাইয়া রাখছই যদি আমরা জমিনের মধ্যে নেক কাম করি। কিন্তু আমরা চলায় ফিরায় আটায় বোঝা যায় আমরা জান্নাতের দরকার নাই। আমরা এই জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে দান করছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করতাম। এখন আমরা আল্লাহ রব্বুল ইজ্জতে কুরআন আল কারীমের মধ্যে ফরমাইতরাম, আমি দুই গ্রহ মখলুকাত এই জমিনের মধ্যে শুধুমাত্র ইবাদতের লাগি আমি সৃষ্টি করছি। এক মখলুকাত হই লাগিয়া ইনসান, আর দুই নম্বর হই লাগিয়া জিন্নাত। এখন আল্লাহর এই আয়াতে বোঝা যায় আমরা মনে হয় সব সময় আল্লাহর ইবাদত করতাম, ওলানি না। তো সব সময় আমরা আটতে বইতে আল্লাহর ইবাদত কিলা হইব? খালি নমাজ পড়ার নাম ইবাদত নাই, খালি কোরআন শরীফের তিলাওয়াত করার নাম ইবাদত নাই, খালি তাসবিহ তাহলিল করার নাম ইবাদত নাই। ব্যবসা বাণিজ্য করা ওটাও ইবাদত, খাম করা ওটাও ইবাদত, রাস্তার দিকে দিয়ে আটিয়া যাবা ওটাও ইবাদত, ঘুমানি ওটাও ইবাদত, যদি সেই খামগুলা নবীর সুন্নতি তরিকা অনুযায়ী থাকি যায়। আপনি ব্যবসা করলাম, যদি সে আপনার ব্যবসাটা আল্লাহর হুকুম নবীর সুন্নতি তরিকা অনুযায়ী আপনার ব্যবসাটা হয়ে যায়, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ব্যবসার ইবাদত হিসাবে আপনার নামায় আমলের মধ্যে লিখি লইবাম। আপনি রাত্রে ঘুমাইবাম, যদি সে ঘুমাইতে সময় আপনি সুন্নতি তরিকা অনুযায়ী ঘুমাই যান, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী দোয়া পড়িয়াম, আপনি যদি সে ডাইন করোটে রাত্রে আপনি ঘুমাই যান, তাহলে সারা রাত আপনি ঘুমাইবাম। কিন্তু আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার ঘুমটারে আপনার নামায় আমলের মধ্যে ইবাদত হিসাবে আল্লাহ কবুল করি লইবা। একবার খুব সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা এই জমিনের মধ্যে আশরাফুল মখলুকাত বানাইলা, শ্রেষ্ঠ মখলুকাত বানাইলা রে ভাই। জেলা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরারে শ্রেষ্ঠ মখলুকাত বানাইছেন, ওলা আল্লাহ রব্বুল ইজ্জত এই জমিনের মধ্যে আমরারে কিছু দায়িত্ব হল আল্লাহ দান করছেন। আমরারে এই জমিনও খালি খাইতাম আর ঘুরিতাম আর ফাঁকাইতাম করি আল্লাহ দিছেন না, আল্লাহ কিছু দায়িত্ব হল দিয়া দিছেন। আমরার এই জীবনের পুরা হিসাব খালি কিয়ামতের ময়দানও আপনি আল্লাহর কাছে দেওয়া লাগবে। কেননা আমরার সময় আমরার প্রত্যেকের সঙ্গে সব সময় দুইজন ফেরেশতা আছেন। আপনি জমিনের মধ্যে যেই সময় নে কাম করি লইবা, বালা কাম করি লইবাম, এই সময় ডাইনর ফেরেশতায় নামায় আমলের মধ্যে লিখিবাম। আপনি জমিনের মধ্যে যেই সময় কোনো গুনার কাম করি লইবাম, ওই সময় আপনার বাউ কান্দর মধ্যে ফেরেশতা আছেন, সেই ফেরেশতায় গুনাহ লিখি লইবা। আপনি জমিনও যা কিছু করবা, বালা কাম করুকার বাদ কাম করুকার, সব একদিন নামায় আমলের ময়দানও আপনার সামনে সব ফেরেশতা নিয়ে হাজির করবা। যেই সময় হাসরের ময়দান মানুষে নামায় আমল দেখবাম, দেখার সঙ্গে সঙ্গে মানুষে কইবারে এই কি নামায় আমল এই জমিনের মধ্যে আমি যা কিছু করলাম, ছোট্ট থাকি ছোট্ট গুনাহ করলাম, বড় থাকি বড় গুনাহ করলাম। আজকে দেখা যায় হাসরের ময়দান সব কিছু সেই নামায় আমলের মধ্যে লেখা।
ইলা বহুত গুনাহ ফল আছে খাইলা হাসরের ময়দান মানুষে ভুলি যাইবা মানুষে কইবা আল্লাহ এটা তো গুনাহ আমি করছি না ও আল্লাহ ওই সময় ফরিস্তাদের হুকুম করবা বলে আমার বন্দার নামায় আমল আনো নামায় আমল দেখাও আমার বন্দায় গুনাহ করছে নি না যেই সময় ফরিস্তাকে আনিয়াম আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে নামায় আমলটা হাজির করবাম আল্লাহর বন্দায় যেই সময় নামায় আমল দেখি লইব দেখার সঙ্গে সঙ্গে আল্লাহর বন্দায় কইব বলে হায় রে হায় এই গুনাহটা আমি জমিনের মধ্যে করছি আমার কোনো ইয়াদ নাই সামান্য গুনাহ আমি জমিনের মধ্যে করছি কিন্তু এই গুনাহটা আমি গুনাহ মনে করছি না আজকে দেখা যায় সেই গুনাহটা আমার নামায় আমলের মধ্যে আছে ওই সময় আল্লাহর বন্দায় আফসোস করব বলে হায় রে হায় জমিনের মধ্যে যদি সে আমি এই গুনাহটা করতাম না জমিনের মধ্যে যদি সে আমি আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করতাম জমিনের মধ্যে যদি সে আমি নামাজ পড়তাম রোজা রাখতাম জমিনের মধ্যে যদি সে আমি বালা কাম করি লাইতাম তাহলে আজকে হাসরের ময়দানও আমার নামায় আমলের মধ্যে আমি নেকি পাইলাম অনেক বহুত মানুষ খাইলে হাসরের ময়দানও এই নামায় আমল যেই সময় হাতের মধ্যে আইব আবার লগে লগে মানছে আফসোস করবা বলে হায় রে হায় জমিনও আমি খেনে বালা কাম করলাম না বর্তমানে শাবান মাস চলে নেকি চান শাবান মাস আনি চাও হল হয় এই মাস শাবান মাস চলেন আল্লাহর হবিবে ফরমাইতরা শাবান মাস হইল গিয়া আমার মাস এই মাসের মধ্যে যদি সে আপনি বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করেন এই মাসের মধ্যে যদি সে আপনি বেশি বেশি করে নামাজ পড়েন যদি সে আপনি বেশি বেশি করে নফল নামাজ পড়েন জিকির আজকার করেন তাসবিহ করেন ওরে ভাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার নামায় আমলের মধ্যে সব নেক কামগুলা লিখিয়া রাখবা এর লাগি এই মাস হইল গিয়া শাবান মাস এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করিয়া নেক কাম করার চেষ্টা করতাম এই মাসের মধ্যে আমরা বেশি বেশি করিয়া কোরআন শরীফের তিলাওয়াত করার চেষ্টা করতাম এই শাবান মাসের মধ্যে যেই সময় শাবানের চাঁদ ঢুকি যায় কিতাবের মধ্যে লিখিতরা সাহাবায়ে কেরাম ঘরের মধ্যে কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ শোনা যায় প্রত্যেক সাহাবায়ে কেরাম ঘরের রাস্তার দিকে দিয়ে হাঁটিয়া যাওয়ার সময় সাহাবায়ে কেরাম ঘর থেকে খালি কোরআন শরীফের তিলাওয়াতের আওয়াজ আয় আমরা এইভাবে দিয়ে হাঁটিয়া যাইতে খবর থেকে কোরআন শরীফের তিলাওয়াত পাইবা এ ঘর থেকে কোরআন শরীফের তিলাওয়াত পাইতে না বরংসে হয়তো গানের আওয়াজ পাইতে পারেন ওই না নিলা আমার যুবক ভাইয়ে দেখবেন রাস্তার দিকে দিয়া টিয়া দার মোবাইলও গান বাজাইয়া দার ওরে যুবক তোমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জমিনের মধ্যে জওয়ান বানাইছেন তোমারে আল্লাহ রব্বুল ইজ্জতে জমিনের মধ্যে শক্তি দান করছেন তুমি যদি সে জওয়ান কি অবস্থায় আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে বেশি বেশি আল্লাহর যদি সে ইবাদত বন্দেগী করিলাও তাহলে তোমার সেই ইবাদত বন্দেগী আল্লাহর দরবারও বেশি করে গ্রহণযোগ্য হইব আল্লাহর দরবারও জওয়ান মানুষের ইবাদত আল্লাহর দরবারও বেশি গ্রহণযোগ্য হয় কিন্তু আমরা যুবক ভাই হল ইবাদি নাই আমরা ইবাদি আইতেও চাই না মসজিদও আজান হয় কিন্তু আমরা নমাজও আইতে চাই না আমরার মনে চায় না আমরা নমাজও আইতাম কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন খাইল কিয়ামতের ময়দান আমার উম্মত হলর মধ্যে যুবক উম্মত যারা আছেন খাইল হাসরের ময়দান এই সময় আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো না মানুষের মাথার উপরে যেই সময় সূর্য আই দিব জমিন তাম্বা হয়ে দিব মানুষ হাহাকার অবস্থায় হাসরের ময়দানও থাকবা রাসূলুল্লাহ ফরমাইতরা আমার যুবক যে উম্মতে জমিনের মধ্যে আমার যে যুবক উম্মতে আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করব নেক কাম করব নামাজের লগে সম্পর্ক রাখবো মসজিদের লগে সম্পর্ক রাখবো আল্লাহর হাবিবে ফরমাইতরা আমার সেই যুবক উম্মতরে আল্লাহ রব্বুল ইজ্জতে কাল হাসরের ময়দানে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দান করবা একবার হোক সুবহানাল্লাহ তো আমরা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বিশেষ করিয়া যুবক যারা আছেন আমরা জমিনের মধ্যে চেষ্টা করতাম আল্লাহর ইবাদত বন্দেগী করার লাগিয়া আমরা সারাদিন মোবাইল লইয়া রইলে হইতো না আমরার যুবক ভাই সকল দেখবেন মসজিদের মধ্যে আজানর আমার যুবক ভাই মসজিদের দ্বারে দিয়া টিয়া যারগি নমাজের মধ্যে আবার কোনো খবর নাই ওরে ভাই যুবক তুমি যদি জমিনের মধ্যে নমাজ পড়িলাও যত বেশি জমিনের মধ্যে নমাজ পড়বাই পড়ার পরে তোমার দিলের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগী করতে তোমার ভালো লাগবো সবচাইতে বড় হইছে গিয়া ইবাদত নমাজ এখন যদি সে মানুষে নমাজ পড়েন না আপনি যদি সে নমাজ রে আদায় করেন না তাহলে আপনি আর কোনো কাম কোনো ইবাদত করতে সময় আপনার মজা লাগতো না
তো দুরূদ শরীফ পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমি খোয়াত আসলাম যে জমিনের মধ্যে যত আমল আছে, যত নেক আমল আছে, সব নেক কাম তাকিয়া শ্রেষ্ঠ ইবাদত হইল গিয়া নামাজ। কি তার কারণ কিটা বলে মানুষের শরীরের মধ্যে সবচাইতে দামি জায়গা হইল কি মানুষের কপাল। যেই সময় জমিনের মধ্যে আল্লাহর বান্দায় শরীরের মধ্যে সবচাইতে দামি যে জায়গা মানুষের কপাল, সেই কপালটা যেই সময় আল্লাহর বান্দায় আল্লাহর কুদরতের কদমের মধ্যে লাগাইয়া শ্রদ্ধা করিলাই, ওরে ভাই ও সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দার উপরে তো বেশি খুশ হন। ও সময় আল্লাহ রব্বুল ইজ্জতে ফেরেশতা করে ডাকিয়া ফরমাইন, দেওয়া আমার ফেরেশতা হল আমার আদম রে জমিনের মধ্যে বানানির সময় তোমরা নিষেধ করলাই বলে, আয় আল্লাহ জমিন ও আদম রে বানাই না জানি, ইতারে যদি আপনি জমিন বানাইন তাহলে ইতায় ফসাদ করবা, মাইর ডাঙ্কা করবাম। ও সময় আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইন, ও ফেরেশতা হল তোমরা আমার আদম রে বানানির সময় তোমরা নিষেধ করলাই, এখন দেখো আমার আদমে আমার কুদরতের কদমের মধ্যে শ্রদ্ধা করে। ও আমার ফেরেশতা হল তোমরা সাক্ষী তা করে আমার বন্দার জিন্দেগির গুনারে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে মাফ করে দিলাইলাম। হোকা সুবহানাল্লাহ। এই সময় আল্লাহর বান্দায় আল্লাহর কুদরতের কদমের মধ্যে কপাল লাগাইয়া শ্রদ্ধা করিলাই রে ভাই। ও সময় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আল্লাহর বান্দার উপরে এত বেশি রাজি এবং খুশি হইন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এত বেশি আল্লাহর বান্দার উপরে রাজি হই যান, আল্লাহ রব্বুল ইজ্জতে আল্লাহর বান্দার জীবনের গুনারে আল্লাহ মাফ করে দিলাইলেন। এর লাগি আমরা জমিনের চেষ্টা করতাম যে নামাজ পড়ার লাগি, নামাজ ছাড়তাম না। আমরা আর বহু যুবক ভাই এখন দেখবাই, ওরে ভাই সারা রাত মোবাইল টিপাইতরা, নামাজের মধ্যে আবার কোনো খবর নাই। রাত 12টা-1টা পর্যন্ত আমার কিছু যুবক ভাই হলে মোবাইল টিপাইতরাম। যেই সময় ফজর আযান নামাজের মধ্যে মসজিদের মধ্যে নামাজের লাগিয়া ফজর আযান হইদার, ইমাম সাহেব ডাকিতরা, মুয়াজ্জিন সাহেব ডাকিতরা, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহর বান্দা ঘুম থাকি নামাজ বালা নামাজের মধ্যে আও। কিন্তু আমার যুবক ভাই নামাজের মধ্যে আবার সম্ভব না। ওরে ভাই চিন্তা করো, যদি তোমার দিলের মধ্যে ঈমান থাকি যায়, যদি তোমার দিলের মধ্যে ঈমান থাকে, তাহলে জানা রাখিও আযান শোনার পরে তুমি ঘরের মধ্যে আর থাকা তোমার লাগি সম্ভব হইতো না। দিলের মধ্যে যদি ঈমান থাকে, এর লাগি যে মানুষের অন্তরের মধ্যে ঈমান আছে, যেই সময় আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে আযান শুনি লাইব, আল্লাহর বান্দায় মসজিদের মধ্যে আযান শোনার সঙ্গে সঙ্গে তার দিলের মধ্যে আফসোস আরম্ভ হয়ে দিব, বলে হায় রে হায়, মসজিদের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জতে ডাকিতরা নামাজের মধ্যে যাইতাম, আল্লাহর বান্দার যদি দিলের মধ্যে ঈমান থাকি যায়, তাহলে আল্লাহর বান্দার ঘরের মধ্যে রোয়া সম্ভব হইতো না। মসজিদের মধ্যে আমরা মনে করি তো ইমাম সাহেব ডাকিতরা, মুয়াজ্জিন সাহেব ডাকিতরা, আমরা নামাজ দিতাম। জি না, এটা আল্লাহ ডাকিতরা, খুদ আল্লাহর তরফ থেকে এই আওয়াজটা আইছে। কেননা আযান যেটা আছে দুনিয়ার কোনো মানুষের বানাই নাই, আযান যেটা আছে সেই আযানটা খুদ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে আইছে রে ভাই। রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম সকল লয়া পরামর্শ আরম্ভ করলাম, বলে ও আমার সাহাবী সকল রে পরামর্শ দেও চাইন, এখন তো মানুষ বেশ হয়ে গেছেন, জমাতর সময় গেছে, মানুষরে কিলা জানানি যায়, মানুষরে কিলা নামাজের মধ্যে ডাকা যায়। সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ দেবা আরম্ভ করলা। কিছু সাহাবায়ে কেরাম সকলে বললা, ইয়া রাসূলুল্লাহ, যেই সময় নামাজের সময় দিব বড় টিল্লার উপরে আগুন জ্বালানি হোক, মানুষে বুঝবাইবা নামাজের সময় গেছে, মানুষ নামাজও আইজিবা। রাসূলুল্লাহ কইলা না, এটা হইল কি মজুসি অপরাধ। 2 নম্বর কিছু সাহাবায়ে কেরাম সকলে পরামর্শ দিলা, ইয়া রাসূলুল্লাহ, তাহলে যেই সময় নামাজের সময় দিব, নামাজের সময় হওয়ার সঙ্গে সঙ্গে ঘন্টি বাজানি হোক, যদি ঘন্টি বাজানি হয়ে যায় তাহলে মানুষে বুঝবাইলিবা বলে নামাজের সময় গেছে, মানুষ নামাজের মধ্যে আই দিবা। রাসূলুল্লাহ ফরমাইলা বলে না, ও সাহাবী সকল এটা হইল কি নাসরানি সকলের কাম। এদিন আর ওখানে পরামর্শ শেষ হয়ে গেছে, সাহাবায়ে কেরাম সকল বাড়িতে গেছেন কি, রাসূলুল্লাহ হুজরা মুবারকের মধ্যে গেছেন গিয়া।
যেই সময় পরের দিন সকাল হইল, রাসূলুল্লাহর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের মধ্যে আইন আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাতে খাবের মধ্যে দেখলাম আমার একজন মানুষ আইয়া আযানের কলিমাগুলা আমারে শিক্ষা দিলাম। রাসূলুল্লাহ ফরমাইলা, বলে ও আমার সাহাবী যায়েদ হোসেন, আমার সামনে তুমি কলিমাগুলা পড়ো। রাসূলুল্লাহর সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সামনে আযানের কলিমাগুলা পড়া আরম্ভ করলাম। ওই সময় রাসূলুল্লাহর সাহাবী হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া আইলা আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সেই আযানগুলা আমি রাত্রেও খাবার মধ্যে দেখছি। রাসূলুল্লাহ ফরমাইলা, রে ও আমার সাহাবী হল, আমি বুঝিলাইছি রে, এটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে আইছে। জমিনের মধ্যে আমরা কিলা মানুষের নামাজের সময় ডাকিতাম, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তরফ থেকে আযানটা আইছে। ও আমার সাহাবী হল, যাও, এটা দুনিয়ার কোনো মানুষের বানাইল নাই, এটা খুদ আল্লাহর তরফ থেকে আযান আইছে। ও আমার সাহাবী হল, যাও, সেই আযানের কলিমাগুলা আমার সাহাবী হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শিক্ষা দেও। যেই সময় সাহাবায়ে কেরাম গিয়াম হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আযানের কলিমাগুলা শিক্ষা দিলাম। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে সর্বপ্রথম আযান দেবা আরম্ভ করলা। সুবহানাল্লাহ। তো আযান এটা আমরা দুনিয়ার কোনো মানুষের বানাইলি না, এটা খুদ আইছে আল্লাহর তরফ থাকিয়া। এর লাগি মসজিদের মধ্যে আযান হয়, মুয়াজ্জিন সাহেব ডাকিতরা, ইমাম সাহেব ডাকিতরা বলে, আল্লাহর বান্দা নামাজের মধ্যে আও, কেন না ও আল্লাহর বান্দা তুমি কামিয়াবের দিকে দিয়াও। আমরা জমিনের মধ্যে প্রত্যেক মানুষে চাই আমরা কামিয়াব হইতাম, কিন্তু আল্লাহ কইতরা, রে ও আল্লাহর বান্দা, যদি তুমি নামাজের মধ্যে আও তাহলে আমি আল্লাহ রব্বুল ইজ্জতে তোমারে কামিয়াব করিয়া দিমু। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কুরআন আল কারীমের মধ্যে ফরমান, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, যেই সময় জমিনের মধ্যে আমার কোন মুমিনে খুশু খুজুর সহিত মন লাগাইয়া দিল লাগাইয়া নামাজ আদায় করি লইব, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইতরা, আমার সেই বান্দা হইল কি জমিনের মধ্যে কামিয়াব বান্দা। সেই বান্দা হইল কি জমিনের মধ্যে কামিয়াব বান্দা, যে বান্দা জমিনের মধ্যে খুশু খুজু সহিত দিল লাগাইয়া নামাজ আদায় করি লইব। এর লাগি জমিনের মধ্যে আমরা চেষ্টা করতাম রে ভাই, আমরা পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জমিনের মধ্যে আদায় করতাম, পাঁচ ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা নফল নামাজও পড়ার চেষ্টা করতাম। কেননা আল্লাহর ওলি হল যারা জমিনের মধ্যে আল্লাহর ওলি বঞ্চন, এরার যদি আপনি জীবনী পড়েন, এরার যদি আপনি জীবনী পড়েন তাহলে দেখবাম এরা জীবনের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের সঙ্গে বেশি বেশি করে এরা নফল নামাজে জমিনের মধ্যে আদায় করছেন। এর লাগে আপনি যদি নফল নামাজ আদায় করেন জমিনের মধ্যে, তাহলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনার জমিনের মধ্যে ওলি বানাইব। ওলি হল কিলা হইলা জমিনের, বলে এরা সব সময় নফল নামাজ পড়ছেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছেন, আল্লাহ আল্লাহ করছেন, অত সোজা এরা ওলি হইছেন না। সারা রাত এই সময় রাত গনাইছে, আল্লাহর সব মখলুকাত হল গুমর মধ্যে গেছেন গিরে ভাই, কিন্তু আল্লাহর মায়ার বান্দা যারা আছেন এরা শেষ রাত উঠিয়া আল্লাহ রব্বুল ইজ্জতের কাছে দোয়া করছেন। এরা শেষ রাত উঠিয়া আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কুদরতের কদমের মধ্যে লম্বা লম্বা শ্রদ্ধা করছেন। এরা তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাসবিহ তাহলিল করছেন, জিকির আজকার করছেন, ইস্তেগফার করছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরার উপরে রাজি এবং খুশি হইয়া জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরারে ওলি আল্লাহ বানাইছেন। এর লাগি যারা জমিনও ওলি আল্লাহ হয়ে গেছেন, আল্লাহর মায়ার মানুষ বনে গেছেন, এরার জমিনও আল্লাহ রব্বুল ইজ্জতে দাম বাড়াই লিছেন। আর খালি হাসরের ময়দানও এরার সম্মান আল্লাহ রব্বুল ইজ্জতে বাড়াইবা। ওলি হকলের দাম জমিনও বাড়াইছে না নিজে, ওলি হকলরে মানুষে ফাউরন না কিতা লাগি বলি এরা আল্লাহর মায়ার বনে গেছে। যার কারণে জমিনের মধ্যে যারা আল্লাহর মায়ার বনি যায়, জমিনের মধ্যে যারা আল্লাহর মহব্বতের বনি যায়, আল্লাহর যত মখলুকাত হল আছেন সব মখলুকাত হলে এরারে জমিনের মধ্যে মায়া মহব্বত করে। এর লাগি দেখো আউলিয়া কেরাম হল যারা আছেন এরা জমিন থেকে যাবার পরেও মানুষ এরারে বুলুন না, মানুষ এরারে বুলুন না, এরারে মানুষে তুকাই তুকাইয়া বার করেন।
আজকে দেখো কাউলিয়ায়ে কেরাম হল মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি তাআলা আলাইহি এই জমিন থেকে যাবার কত শত শত বছর হইয়া আসছে, কিন্তু আজ দিন পর্যন্ত এরারে মানুষ বুলছুন না কিতার লাগি বলে এরা জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়াম, এরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করিয়াম, জমিনের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মহব্বতর বনিয়া গেছেন গিয়া। জমিনের মধ্যে আল্লাহর মহব্বতর বনার কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর যত মখলুকাত হল, আল্লাহর যত বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আইবা, খেয়ে এরারে জমিনের মধ্যে বলতা নাই, সবে এরারে জমিনের মধ্যে ইয়াদ করবা। এর লাগি মানুষে জমিনে দেখবা যে বালা কাম করইন, তাহলে মানুষে ইয়াদ করেন করেন না নেই। জমিনে যে কোনো মানুষ হইলে যদি সে বালা কাম করেন, তাহলে দেখবা মানুষে এরারে ইয়াদ করেন, মানুষের সবসময় এরারে ইয়াদ করেন, এরারে বলইন না। এটা হইল কি দুনিয়ার কাম। আর আল্লাহর কাম যদি জমিনে কেউ মানুষে করে, এরারেও আল্লাহ মানুষের জমিনের মধ্যে মানুষে বলইন না। দুনিয়ার কাম যদি সে আপনি করেন, আজকে সমাজের কাম যদি সে আপনি করেন, সমাজের উন্নতির কাম যদি সে আপনি করেন, তাহলে দেখবা আপনারও মানুষের জমিনও বলতে নাই, আপনারও মানুষে মায়া করবা না নি। যারা আমরা সমাজের মধ্যে যারা লিডার হল আসেন, যারা সমাজের উন্নতর লাগি চেষ্টা করেন, যুবকলের উন্নতির লাগি চেষ্টা করেন, এরারে মানুষে বলুন না, এরারে মায়া করেন, তুকাইয়া বার করেন গিয়া মানুষে এরারে যে কোনো অসুবিধার মধ্যে পড়লে মানুষে এরারে গিয়ে আগে ধরেন না নি। এর লাগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার ওলি বনতে চায়, জমিনের মধ্যে মানুষ এই সময় আল্লাহর নিকটত্ব লাভ করতে চায়, মানুষে জমিনের মধ্যে ওলি আল্লাহ হল গিয়া ধরেন। ওলি আল্লাহ হলে মানুষের জমিনের মধ্যে হেদায়েতের রাস্তা দেখাইয়া দেন, ওলি আল্লাহ হলে মানুষের জমিনের মধ্যে সুদা রাস্তা দেখাইয়া দেন। মানুষের যেই সময় ওলি আল্লাহ হলে সুদা রাস্তা দেখাইয়া দিলাইবাম, সেই রাস্তার দিকে দিয়ে মানুষ যেই সময় জমিনের মধ্যে চলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই মানুষের জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইবা, সেই মানুষেরও আল্লাহ জমিনের মধ্যে ওলি আল্লাহ বানাইবা। এর লাগে আমরা জমিনের মধ্যে চেষ্টা করতাম, এই জমিনের মধ্যে আমরা ইবাদত বন্দেগি করিয়া আল্লাহ আল্লাহ করিয়া আমরা যাইতাম। তো আমি আগে কইছি শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত নাই, কোরআন শরীফের তিলাওয়াত করার নাম ইবাদত নাই, এই সমাজের কাম করাটাও ইবাদত, সমাজের মানুষের উন্নতির চেষ্টা করাটাও হইল গিয়ে ইবাদত, সমাজ ও মানুষের একে অন্য মিল মহব্বত রাখাটা হইল গিয়ে হইল গিয়ে ইবাদত। এর লাগি জমিনের মধ্যে আমরা যা কিছু কাম কর্ম, যে কোনো কামের মধ্যে আমরা যাই, আমরা চেষ্টা করতাম আমরা দিলের মধ্যে থাকতো আমার কামটা যাতে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আমার কামটা হয়। যদি সে জমিনের মধ্যে আপনার কামটা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী আপনার কাজটা হয়ে যায়, তাহলে সেই কাজটা আল্লাহ রব্বুল ইজ্জতে আপনার নামায় আমলের মধ্যে ইবাদত হিসাবে আল্লাহ লিখে লইবা। এর লাগি রাসূলুল্লাহ ফরমাইছেন, আমার উম্মত হল জমিনের মধ্যে তোমাদের কাছে পাঁচটা জিনিস আল্লাহ রব্বুল ইজ্জতে দান করবা, এই পাঁচটা জিনিস যাওয়ার আগে আগে এই পাঁচটা জিনিসের কদরদারি করো। এক নম্বর রাসূলুল্লাহ ফরমাইছেন, সাবাবাকা কাবলা হারামিক, আমার উম্মত হলর মধ্যে যারা নজওয়ান উম্মত হল আছেন, ও আমার নজওয়ান উম্মত হল রে, তোমরার কাছ থেকে জওয়ান কিটা যাওয়ার আগে আগে তোমরা জমিনের মধ্যে তোমরার জওয়ান কিটা আল্লাহ রব্বুল ইজ্জতের রাস্তার মধ্যে তোমরা খাটাও। আল্লাহ ফরমাইতরা, আল্লাহর নবী ফরমাইতরা যে জওয়ান কি উম্মত হল যারা আছেন, এরা তারার জওয়ান কিটা যদি সে আল্লাহর রাস্তার মধ্যে খাটাইয়া যায় গিয়া, তাহলে আল্লাহ রব্বুল ইজ্জতে কাল কিয়ামতের ময়দানও আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এরারে আরশের ছায়ার তলে আল্লাহ জায়গা দিবা। এর লাগে আমার জওয়ান ভাই যারা আছেন, আপনি জমিনের মধ্যে চেষ্টা করোকা, সমাজের উন্নতির লাগি চেষ্টা করোকা, গরিব এতিম মিসকিন যারা আছেন এরারে মায়া মহব্বত করোকা। আপনার অঞ্চলের মধ্যে গরিব আছেন, আপনার হামসায়ার মধ্যে এতিম আছেন, মিসকিন আছেন, এরারে সাহায্য করোকা। আপনার অঞ্চলের মধ্যে কোনো মানুষ বিপদের মধ্যে আছে, ওরে যুবক ভাই তুমি সামনে অগ্রসর হইয়া তারারে জমিনের মধ্যে তুমি বিপদটাকে উদ্ধার করার চেষ্টা করোকা। এটাই লাগি যুবকগুলোর কাম। কিতা লাগি যুবকল সমাজ যদি চায়, যুবকল যদি সে ঠিক হয়ে যায়, তাহলে সমাজ অটোমেটিকলি ঠিক হয়ে যায়। যুবকল যদি সে উন্নতি হইতে চায়, তাহলে এই সমাজ উন্নতি হইতে চায়। এর লাগে যে সমাজের যুবকল উন্নতি হইতে চায় না, সে যে সমাজের যুবকলে পালা কাম করতে চায় না, এই সমাজ উন্নতি হওয়া বহুত কঠিন আছে।
এর লাগি যুবকল যাবাই দি যাইবা অবহইব যুবকল যদি সয়বালা রাস্তার দিকে দি যান তাহলে দেখবা অটোমেটিকলি এরিয়াটা বালা হয়ে যাব এই অঞ্চলের যুবকল যদি সয়বালা কামর দিকে দিতাইন যুবকল যদি সয় জমিনের মধ্যে সমাজে উন্নতি করার চেষ্টা করেন তাহলে দেখবা সেই সমাজটা উন্নতি হইব আর যদি সেই যুবকলর চেষ্টা থাকে না রে ভাই তাহলে দেখবা এই সমাজটা উন্নতি হওয়া বহুত কঠিন আছে এর লাগি তো রাসূলুল্লাহ ফরমাইছেন আমার উম্মতকলর মধ্যে যুবকল যারা আছো তোমাতানোর কাছ থেকে জোয়ানকি যাওয়ার আগে জোয়ানকির কদরদানি করো এর লাগি মুরব্বী হওয়ার পরে আর সমাজের কাম করতে পারতে না আর চাইলে নমাজও পড়তে পারতে না পারবাইনি জি না আপনি চাইবা মুরব্বী হয়ে গেছেন আপনি চাইবা মসজিদও আজান হয়েছে নমাজের মধ্যে আইতাম কিন্তু নমাজের মধ্যে আবার আপনার লাগি সম্ভব হইতো না আপনি চাইবা ফজর তো ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করতাম ওরে ভাই যুবক আপনি যেই সময় মুরব্বী হয়ে দিবা মুরব্বী হওয়ার পরে আর ঠান্ডা পানি দিয়ে আপনি উজু করা সম্ভব হইতো না যদি চাইন আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করতা তাহলে দেখবা নানান অসুবিধা আপনার ভাইলিব বহু জাত অসুবিধায় ভাইলিব আর যুবক যদি সে হইন তাহলে ঠান্ডা পানি দিয়ে উজু করলে কোনো অসুবিধা হইব না এর লাগি তো রাসূলুল্লাহ ফরমাইছেন বলে ও আমার যুবক উম্মত হল তোমার তানোর জোয়ান কিরে জমিনের মধ্যে তুমি তাইন বালা কামর মধ্যে লাগাইয়া তৈয়া যাও যদি সে জোয়ান কি সময় আল্লাহর ইবাদত করো না জমিনের মধ্যে বালা কাম করো না কাল কিয়ামতের ময়দান আল্লাহর দরবারও হিসাব না দিয়া ছুটিয়া যাওয়া সম্ভব হইতো না কাল আল্লাহর দরবারও হিসাব দিয়া ছুটিয়া যাইতে লাগবো এরপরে রাসূলুল্লাহ ফরমাইছেন সাহাতাকা কাবলা সাকামিক ও আমার উম্মত হল রে জমিনের মধ্যে যেই সময় তোমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুস্থ রাখছেন তুমি সুস্থ থাকা অবস্থায় সেই সুস্থতারে জমিনের মধ্যে শুকরিয়া আদায় করো বেমার হওয়ার পরে এখন যদি সুস্থ যারা আসো চাইলে নমাজ পড়তে পারবা বেমার হইলে আর নমাজ পড়তে পারবা না জি না এর লাগি যারা জমিনের মধ্যে হসপিটালও গোড়াগড়ি বাইতরা এরারে গিয়ে আপনি কইলে কইতে পারবা জিকাইলে কইতে পারবা বলে সুস্থতার কতখান দাম এরা কইতে পারবা আপনি আমি খোয়া সম্ভব হইতো না সুস্থতার দাম কতখান আছে এর লাগে জমিনের মধ্যে আমরা রে যারা রে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সুস্থ রাখছেন রাসূলুল্লাহ ইসতাকে 1400 বছর আগে কইয়া গেছেন রে আমার উম্মত হল জমিনের মধ্যে যেই সময় তুমি সুস্থ থাকবাই তোমার সুস্থতারে তুমি জমিনের মধ্যে আল্লাহর রাস্তার মধ্যে কাটাইয়া যাও কেননা তোমার শরীর যেই সময় অসুস্থ হয়ে দিব তুমি জমিনের মধ্যে বালা কাম চাইলেও তুমি করা সম্ভব হইতো না চাও যদি সয় গরিব এতিম মিসকিনদের সাহায্য করতে শরীর সুস্থ হয়ে গেলে আর তুমি উঠিয়া যাওয়া সম্ভব হইতো না আজকে ওয়াজ মাহফিল কত বেমারি অকল বাড়াইতেছেন চাইতরা আইতা নমাজও ওয়াজও কিন্তু আবার সম্ভব না গরুর মধ্যে বই আফসোস করডা বলে হায় রে হায় আজকে ওয়াজ মাহফিলের মধ্যে গেলাম মনে যদি শরীরটা সুস্থ থাকতো ওরে ভাই আমরা রে কত মানুষরে আল্লাহ রব্বুল ইজ্জতে সুস্থ বানাইলাম কিন্তু আজকে সুস্থ থাকার পরেও আমরা ওয়াজ মাহফিলের মধ্যে আওয়া আমরার লাগি সম্ভব না আমরা ইয়ে রাস্তা বাই দিয়ে আটিয়ার দোকানে দিয়ে আটিয়ার ওবায় ঘুরিয়ার ওবায় গফ করিয়ার হবায় মোবাইল টিপাইয়ার কিন্তু আমরা যে ওয়াজও আইয়া বইতাম আমরা পারিয়ার না এর লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও আমার উম্মত হল রে জমিনের মধ্যে যেই সময় তোমারে আল্লাহ সুস্থ রাখবো তুমি সুস্থ থাকা অবস্থায় আল্লাহ রব্বুল ইজ্জতের ইবাদত বন্দেগীর মধ্যে তোমার জীবনটারে কাটাইলাও এরপরে রাসূলুল্লাহ ফরমাইতরা ওয়া গিনাকা কাবলা ফাকরিক ও আমার উম্মত হল যেই সময় তোমারে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দন দৌলত দান করছেন এই দন দৌলতটা তোমার হাত থেকে যাওয়ার আগে আগে তোমার দন দৌলতর শুকরিয়া আদায় করো